আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যারা স্পষ্ট দলিল আসার পরে, ওয়া ইউশাকিকির রাসূলা, যারা রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যারাচন করে, অ্যাভয়েড করে চলে, ডিনাই করে দেয়, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে স্পষ্ট হিদায়াতের পথ অর্থাৎ স্পষ্ট দলিল আসার পরেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে না মানে, ওয়ায়াত্তাবি, এক নম্বর গেল। দুই নম্বর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তাকে বাদ দিয়ে অন্যদের রাস্তা যদি অনুসরণ করে, তাহলে কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেমনে চলবে তেমনি আমি চালিয়ে দেব। হিন্দুরা হিন্দুত্ব ধর্ম পালন করে, আল্লাহ তাআলা কি ওই ধর্ম পালনের জন্য কাউকে গজব দিয়ে মেরেছেন? মানে নাই। বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, সুস্থ আছে, টাকা পয়সা অভাব কিছু নাই, বরঞ্চ কাফেরদেরকে আল্লাহ আরো বেশি দিয়েছেন। গজব আসে কখন? যখন নবীগণ আসেন, দাওয়াত দেওয়ার পরও যখন তারা না মানে তখন গজব আসে। 1440 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আর ফিরে আসবেন না। তিনি রেখে গেছেন ওলামায়ে কেরামদেরকে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। সুতরাং আমরা যারা উত্তরসূরি আছি, রাসূলদের কাজ যা ছিল তা আমরা আপনাদেরকে বলে যাচ্ছি। বলার পরেও, স্পষ্ট হওয়ার পরে যদি ওই জাতি না মানে, তাহলে ওই জাতির উপর আল্লাহর গজব নেমে আসে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, ফেরাউনকে মানে নাই, তারপরে গজব এসেছিল। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, মানেন নাই, তারপরে তার উপরে আল্লাহর গজব এসেছিল। এইভাবে যুগে যুগে যত নবী এসেছেন, দাওয়াত দেওয়ার পরে যখন না মেনেছেন, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। তার জ্বলন্ত আপনার প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে মানুষ যখন বুঝে নাই, তখন নিরাশ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ লা তাযারনি লা তাযার ফারদা, আল্লাহ একটাও বান্দা তুমি রেখো না, সবকে ধ্বংস করে। যেমনই দোয়া করলেন, আর সাথে সাথে আল্লাহ 3 দিন টাইম দিয়ে একদম সব শেষ করে দিলেন। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এইভাবে উপরে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আবার তাকে রুটির মতো উল্টিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। জমিন উঠাই নিয়ে গেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এত শক্তির মালিক জিবরাইল আলাইহিস সালাম, গোটা পৃথিবীটাকে রুটির মতো এভাবে উঠাইতে পারে, এত শক্তির মালিক। পুরা শক্তি দিয়ে উড়ার মতো এই পৃথিবী তো আর জায়গাই নেই। 600 পর আছে, পুরা 600 ভর দিয়ে জীবনে উড়ার মতো তার কোনো জায়গাই নেই এই পৃথিবীতে। এত বিশাল একটা পর, এই জমিন থেকে আসমান পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। এই জিবরাইল সালাম এত শক্তির মালিক। ভাইয়ের আমার, জিবরাইল সালাম এখনো আছে না মারা গেছেন? আল্লাহ তাআলা চাইলে জিবরাইল সালামের মাধ্যমে গোটা দেশটাকে উল্টাতে পারে না? পারে না। আল্লাহ তাআলা উল্টাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তাই। তবে বাংলাদেশে যা শুরু হয়েছে, আমার মনে হয় এই উল্টানোর থেকে চরম আল্লাহ শাস্তি দিবে এই জাতিকে। এই জাতি 190 বছর দাসত্ব করেছে ইংরেজদের, এরপরে আন্দোলন করে ইংরেজদেরকে তাড়িয়েছে। তাড়ানোর পরে ইংরেজেরা সাদা চামড়া লাল চামড়ার ইংরেজ গেলা চলে গেছে ঠিকই, কিন্তু শ্যামলা চামড়ার ইংরেজদেরকে রেখে গেছে, ছাত্র বানিয়ে গেছে। যার কারণে আজ পর্যন্ত এদেশের সংবিধান, এদেশের সবকিছু ইংরেজেরা যেভাবে চালিয়ে যাচ্ছে সেভাবে করে রেখেছে। কারণ এরা সরাসরি ছাত্র। 2-4 জন নেতারা চায়, কিন্তু তারা পেরে উঠতে পারে না, কখনো পারবে না। তারা দীর্ঘদিনের পরিকল্পিত আপনার ছক
এটা আজকে বাস্তবায়ন করেছে বাংলার জমিনে। বলেন নাউজুবিল্লাহ। এতদিন আমরা জানতাম আমরা মুসলমান বেঁচে থাকতে দেশের মাটিতে কোরআন সুন্নাত থেকে আমাদের সন্তানদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু দুঃখজনক হলো সত্য 2024 সালে কান ধরে 90% মুসলমানদের দেশে দেখিয়ে দিয়েছে তোদেরকে দিয়ে সব কিছু করা সম্ভব। সম্ভব কিনা? ইসলাম ধর্ম শিখার জায়গাতে আপনার মূর্তির ছবি দিয়ে ধর্মের বই ছাপানো হয়েছে, হয়েছে কি হয় নাই? ব্যাং চ্যাং ঠাপ মাছ মারা, রিক্সা চালা, কি চালা না চালা, ধান লাগা, দুনিয়ার যত আজেবাজে কাজ আছে সব স্কুল ছাত্রীদেরকে নিয়ে করা হচ্ছে। হচ্ছে না? হয় না? এতগুলো মানুষের সামনে আপনার মেয়েকে এখানে খাট পেড়ে দিয়ে, চকি পেড়ে দিয়ে বিছানা করে শোয়াইতে হবে। কে রাজি আছেন? দেখেই হাত উঠান তো এখানে। কে এখানে তা আপনার মেয়েকে, স্ত্রীকে শোয়াবেন? বলেন। যুবতী মেয়েকে এখানে শোয়াইতে পারবেন? কে কে হাত উঠান? উঠান, হাত উঠান না কেন? কেউ নাই? বলেন কার মেয়ে স্কুলে পড়ে না? বলেন, হাত উঠান। নাই? কি হবে আপনাদের ওয়াজ শুনিয়ে? আপনার মেয়েকে মাস্টারদের সামনে শত শত না, কোন স্কুলে তো হাজার হাজার ছাত্র আছে, এই যুবতী মেয়েটাকে শোয়াইতেছে। এই জন্য এই ছেলেগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে এই ছেলে মেয়েগুলোকে বেয়াদব বানাচ্ছে যে মা বাবার সামনেই আপনার জেনা করতেছে, মা বাবা বলতে পারে না কিছু। স্বামীর সামনে স্ত্রী জেনা করতেছে, স্বামী কিছু বলতে পারে না। মুরব্বীদের সাথে বেয়াদবির চরম শীর্ষে পৌঁছে যাচ্ছে সন্তানেরা, কোনো তাওয়াক্কা করে না। আলেম ওলামাদেরকে দেখলেন, আমি দেখেছি চোখে, আমার বাড়ির সামনে বড় মাদ্রাসা, ওখানে যখন আব্দুল মান্নান আনসারী রাহিমাহুল্লাহ যখন হাদিসের দরস দিতেন, তখন এই রেডিওগুলোকে এইভাবে কাপড়ের ভিতরে লুকিয়ে নিয়ে দৌড় দিয়ে ঘুরে মাঠ দিয়ে পালাইতো। হুজুরের সামনে দিয়ে হেঁটে যেত না, অথচ হুজুরের সামনে দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে না আগে স্কুলের মাঠে ঢুকে যে ব্যাক করে যে সে রাস্তায় উঠত। এমন ইজ্জত সম্মান ওলামায়ে কেরামদেরকে করত। আর আজকে ওই আলেম ওলামাদেরকে এই যুবক সন্তানেরা মাইক কানে নিয়ে আপনার লাঞ্ছিত করছে, কখনো দাও কাতি ছোড়া নিয়ে, হাসা চাকু নিয়ে, যে যেভাবে বলেন এগুলো নিয়ে হামলা পর্যন্ত করতেছে এবং নানা অশ্লীল ভাষায় আলেম ওলামাদেরকে গালিও করতে, গালিগুলাজও করছে। কে এগুলো? এগুলো হচ্ছে এই দেশের সন্তান, যাদেরকে কুশিক্ষায় শিক্ষিত করা হয়েছে, মানুষরূপী শয়তানে পরিণত করা হয়েছে। আর 10টা বছর যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান আপনার কান ধরে টেনে নিয়ে বেড়াবে, ইউরোপ আমেরিকাতে যেভাবে নিয়ে বেড়ায়। বুড়া হয়ে যাবেন, বাসায় আপনাকে থাকার জায়গা দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর কয়েকটা বছর অপেক্ষা করেন, যদি পরিবর্তন না আসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে।